সূরা ইব্রাহিমের 24 নং আয়াত তেলাওয়াত করেছি। কত নং? 24 নং আয়াত আমি সূরা ইব্রাহিম থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, ও নবী, আপনি ভালো করে খেয়াল করুন, আপনি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আপনার মালিক কালেমা তয়বার কেমন দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালেমার তয়বার দৃষ্টান্ত এমন দিয়েছেন যা এক পবিত্র বৃক্ষের মতো। সুবহানাল্লাহ। যেটা কি পবিত্র এক বৃক্ষের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী, আপনার মালিক কালেমা তয়বার দৃষ্টান্ত দিয়েছেন একটা পবিত্র বৃক্ষের মতো, যার মূল ভূমিতে সুদৃঢ়ভাবে স্থির এবং যার শাখা প্রশাখা আসমানের ভিতরে বিস্তৃত। সুবহানাল্লাহ। তার শাখা এবং প্রশাখা আসমানের ভিতরে বিস্তৃত। কালেমা তয়বা দ্বারা কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ তিনি উদ্দেশ্য করেছেন। কি উদ্দেশ্য করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তাফসীর বিদ্বান এখানে বলেছেন, আল্লাহ যে পবিত্র বৃক্ষের কথা বলেছেন, পবিত্র বৃক্ষের দ্বারা হলো খেজুর গাছ উদ্দেশ্য। কি গাছ? খেজুর গাছ উদ্দেশ্য। এই যে খেজুর গাছ, এই খেজুর গাছের যে মূল আছে, গোড়া আছে, এটা ভূমির ভিতরে কোনো অত্যন্ত শক্তভাবে দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা? যার ফলে যত ঝড় তুফান আসুক, যত বাতাস আসুক, যত জড়ো হাওয়া হোক, কিন্তু খেজুর গাছের কোনো প্রকার ক্ষতি করতে পারে না। কোনো প্রকার খেজুর গাছ কি ভেঙে পড়েছে, উলগিয়ে পড়েছে, এরকম সাধারণত হয় না। খেজুর গাছ টান টান হয়ে কি করে খাড়িয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে খেজুর গাছ ভূমিতে শিকড়গুলো অত্যন্ত শক্তভাবে খাড়িয়ে থাকে, যার কারণে যত ঝড় আসুক, যত তুফান আসুক না কেন, তাকে কোনো ক্ষতি করতে পারে না। ঠিক তেমনি ভাবে যেই সমস্ত মানুষের মস্তিষ্কের ভিতরে কালেমা তয়বা বদ্ধমূল হয়ে যাবে, ঈমান আনার ফলে তার জীবনে যত প্রকার কষ্ট আসুক, যত প্রকার দুঃখ আসুক, যত পরীক্ষার সম্মুখীন হোক, তার ঈমানের ভিতরে কোনো প্রকার দুর্বলতা আসে না। সুবহানাল্লাহ। যার অন্তরের ভিতরে একবার কালেমা তয়বাটা বদ্ধমূল করতে পারছে খাঁটি ভাবে, কোনো প্রকার ভেজাল নাই, যার মস্তিষ্কের ভিতরে কালেমা তয়বা বদ্ধমূল হয়েছে, তার সেই কালেমা তয়বার ঈমানের ফলে তার জীবনে যত কষ্ট আসুক, যত জ্বর আসুক, তার ঈমানের ভিতরে কোনো প্রকার দুর্বলতা সৃষ্টি করতে পারে না। এটা হলো কালেমা তয়বার একটা বৈশিষ্ট্য। এটাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কালেমা তয়বা হলো একটা খেজুর বৃক্ষের মতো। খেজুর বৃক্ষে যেরকম তার মূল যেরকম ভূমির ভিতরে শক্তভাবে দাঁড়িয়ে থাকে, যত ঝড় তুফান আসুক তাকে কোনো প্রকার ক্ষতি করতে পারে না। যেই সমস্ত মুমিন বান্দাদের উপরে কালেমা তয়বা বিস্তার করবে, তার মস্তিষ্কের ভিতরে কালেমা তয়বা বদ্ধমূল থাকবে, তার ঈমান আনার কারণে তার জীবনে যত প্রকার কষ্ট আসুক না কেন, কোনো প্রকার তার ঈমানের ভিতরে দুর্বলতা হয় না। সুবহানাল্লাহ। যারা বিশ্বাসের সাথে কালেমা তয়বা পড়ে, তাদেরকে যত নির্যাতন করুক, যত কষ্ট দেয়, কোন প্রকার তাদের ভিতরে ঈমানের দুর্বলতা সৃষ্টি হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান
কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়া বলতেছে, ও নবী, আপনি কি দেখেন না আপনার মালিক কালেমা তয়্যিবার কেমন দৃষ্টান্ত দিয়েছে? তা এক পবিত্র বৃক্ষের মতো, যেই বৃক্ষের মূল জমিনের শাখা প্রশাখা ডালপালা দুনিয়ার মলিনতা থেকে অনেক উপরে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, যেই সমস্ত বান্দার মস্তিষ্কের ভিতরে কালেমা তয়্যিবা বদ্ধমূল হয়ে যাবে, সুতরাং যেই সমস্ত বান্দার কর্মকাণ্ড দুনিয়ার মলিনতা থেকে যখন মুক্ত হয়ে আসমানের দিকে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়, ওই বান্দা সহজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর উদাহরণ দিয়েছেন। মানুষের ঈমানকে খেজুর গাছের সাথে তুলনা দিয়েছেন। কোন গাছের সাথে? খেজুর গাছের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা দিয়েছেন। কেন তুলনা দিয়েছেন খেজুর গাছের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন পরের আয়াতের ভিতরে, তুতি উকালাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, ও নবী, সেই গাছ তার পালনকর্তার অনুগ্রহে তিনি ফল ধরে থাকেন। আর এই জাতীয় দৃষ্টান্ত আল্লাহ কেন দিয়ে থাকেন? যাতে করে মানুষ সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। খেজুর গাছ থেকে মানুষ যেন উপদেশ গ্রহণ করতে পারে। কি করতে পারে? উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে খেজুর গাছের সাথে তুলনা দিয়েছেন। কোন গাছের সাথে? খেজুর গাছের সাথে। এই যে খেজুর গাছ, এই খেজুর গাছ এমন একটা গাছ, এটা সব সময় তরুতাজা থাকে, ঠিক কিনা? আপনি কি দেখেছেন কখনো খেজুর গাছের ডালপালা একেবারে নাড়া হয়ে যায়? দেখছেন আপনি কখনো খেজুর গাছের ডালপালা নাড়া হয়ে যায়? এটা সর্বদাই ফল দিতে থাকে। মানুষ 12টা মাস খেজুর গাছের ফল খেতে পারে, ঠিক কিনা? অন্য গাছের ফল না খাক, কিন্তু খেজুর গাছের ফল খেতে পারে কিনা? পারে। তাছাড়াও যদি এই গাছ 12টা মাস যদি ফল নাও দেয়, তারপরও তার থেকে বহুত মাত্রিক মানুষ উপকার লাভ করতে পারে। পারে কিনা? মানুষ তার থেকে রস বের করে খায়। খায় কিনা? খায় না? রস বের করে। তাছাড়া খেজুর গাছের যে মাটি আছে, শাঁস আছে, ওটাও মানুষ খেতে পারে। খায় কিনা? ওটাও অনেক মজা খেতে। এবং খেজুর গাছের যে ডালপালা আছে, পাতা আছে, এই পাতা দ্বারা বহু জিনিস তৈরি করা যায়। যায় কিনা? হোগলা বানানো যায়, পাখা বানানো যায়, বিভিন্ন জিনিস জোড়াতালি দিয়ে বানানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশটা দিয়েছেন, কেন দিয়েছেন? এই উপদেশটা হলো যে এই সমস্ত মানুষের ভিতরে কালেমা তয়্যিবা যখন বদ্ধমূল হয়ে যাবে, ওই মানুষটা বিপদে থাকুক, আপদে থাকুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, সর্ব অবস্থায় সে তার মাওলার প্রতি ভরসা রাখে, ঠিক কিনা? এটার প্রতিদান কে? একমাত্র কালেমা তয়্যিবা। বান্দা যখন কালেমা তয়্যিবা পড়ে ঈমান আনে, যখন সে পুরস্কার লাভ করে, খেজুর গাছে যেভাবে ফল দিতে থাকে, উপকার 12 মাস মানুষ পেতে থাকে, কালেমা তয়্যিবা পড়লে মানুষের জীবনে সওয়াব অর্জন হতে থাকে। আর সওয়াব অর্জন হওয়া এটা একমাত্র কালেমা তয়্যিবার ফল। সুবহানাল্লাহ।